আমরাও তারপরেও কত কষ্ট করে নিতেছি। আমরা আইন মেনে চলি। আমরা সবাই যদি আইন মেনে চলি তাহলে আমাদের সবকিছু হইবে। আমরাও অনেক দেখছি যে মজুদ করছে, তেল মজুদ করছে এক জায়গা থেকে 2 লিটার, আরেক জায়গা থেকে এরকম করে করে। গতকাল তো দেখেছি যে অনেকে তেল মজুদ করছে, সেই বিষয়টা কাজ করতে হবে। আসলে যারা নাকি আমরা সবাই বাঙালির নামই আছে একটা হুজুকে মাতাল বাঙালি। আমরা আসলে হঠাৎ এই যে শুক্র শনিবার দিন তো বন্ধ, এটা তেলগুলো আনবে কোথা থেকে? তেলগুলো তো আনতে হবে, ওদেরও তো ডিপো আছে। এর জন্যই কিন্তু তেলের ক্রাইসিসটা। অরিজিনালি কিন্তু আমাদের যুদ্ধের জন্য খুব একটা তেলের কোনো ক্রাইসিস হয়নি। তো আমরা বাঙালি, হুজুকে বাঙালি। আমরা সবাই যেদিকে যাই ওদিকে আমরা চিন্তা করি এই ওই দেখেন না আমরা কি করছি, মানে সবকিছুই। আদৌ বাংলাদেশের তেলের কোনো ঘাটতি দেখা দিতে পারে কিনা, কি মনে হয় আপনার কাছে? না না, আমার মনে হয় সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের তেলের কোনো সমস্যা হবে না। যুদ্ধ চিরেই থেমে যাবে। ট্রাম্প বলছে যে ইরানরে আত্মসমর্পণ করার জন্য। আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, কিন্তু আমরা আতঙ্কে এগুলো করতেছি। প্রত্যেকেরই আমরা আতঙ্কে। ওই যে আমি তো একটু আগেই বললাম আমরা হলো হুজুগে যাতায়াত।